আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্গাপুজো স্পেশাল কাঁচকলার কোপ্তা কারির একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। তো চলুন, কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য প্রথমে নিয়ে নেব 3টে কাঁচকলা, একটি আলু ও ছোলার ডাল। এখানে আমরা ছোলার ডাল নিয়েছি, আপনারা চাইলে মটর ডালও নিতে পারেন। এবার আমরা একটি বাটিতে ছোলার ডালগুলো নিয়ে নেব। এই ছোলার ডাল দিয়ে কাঁচকলার কোপ্তা কারি খেতে খুবই সুন্দর লাগে। তো ছোলার ডালগুলো বাটিতে নিয়ে দিয়ে দেব জল, দিয়ে ভালো করে 2 থেকে 3 বারের জন্য ধুয়ে নেব, এইভাবে চটকে চটকে, যাতে ডালের গায়ে পাউডারগুলো ভালো করে ধোয়া উঠে যায়। এবার এইভাবে 2 থেকে 3 বার ধুয়ে দিয়ে দেব জল, দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজতে রেখে দেব। এবার আমরা কোপ্তা কারি বানানোর জন্য কাঁচকলা ও আলুগুলো সেদ্ধ করে নেব। প্রথমে কাঁচকলা সামনে ও পেছনের দিকটা এইভাবে কেটে নেব। এইভাবে সামনে ও পেছনের দিকটা কেটে মাঝ বরাবর কেটে নেব। এইভাবে প্রত্যেকটা কলা কেটে নিতে হবে। এবার আমরা কলাগুলো জলে ফেলে দেব, যাতে কলার কষ জলটা বেরিয়ে যায়। এবার একইভাবে আলুটাও ছাড়িয়ে নেব, ছাড়িয়ে মাছ বরাবর কেটে নেব। এইভাবে আলুটা ছাড়িয়ে নিতে হবে। এবার আমরা মাছ বরাবর কেটে ধুয়ে নেব। এবার একটি কড়াই নিয়ে নেব, তাতে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা ও আলু। দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে সেদ্ধ হতে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। এইভাবে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিলেই এখানে আলু ও কলাগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। এটা যদি আপনারা প্রেসার কুকারে সেদ্ধ করতে চান, তাহলে 2 থেকে 3টে সিটি মারলে আলু ও কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কলা ও আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা হতে রেখে দেব। আলু ও কলাগুলো ঠান্ডা হতে হতে ততক্ষণে আমরা ডালটা বেটে নেব। এখানে নিয়ে নেব ভিজিয়ে রাখা ডাল ও একটি মিক্সিং জার। ধুয়ে রাখা ডাল, ভিজিয়ে রাখা ডালগুলো বেটে নেব। প্রথমে নিয়ে নেব মিক্সিং জার, তাতে দিয়ে দেব ধুয়ে রাখা ডাল ও কাঁচা লঙ্কা, দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো কত সুন্দর ডালগুলো বাটা হয়ে গিয়েছে। এইভাবে ডালটা ভালো করে বেটে নিতে হবে। এবার আমরা কলা ও আলুগুলো ঠান্ডা হয়ে গেলে কলার ছালগুলো ছাড়িয়ে নেব। দেখো কলার ছালগুলো কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা কলার ছাল ছাড়িয়ে নিতে হবে। এই কাঁচকলার কোপ্তা কারি নিরামিষের দিনে খেতে খুবই সুন্দর লাগে। আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে খেতে। এইভাবে প্রত্যেকটা কাঁচকলা ছাড়িয়ে নিব। এবার আমরা প্রত্যেকটা কাঁচকলা ও আলু এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে আলু ও কলাগুলো ভালো করে মাখিয়ে নিলে তাহলে একটুও দলাভাব থাকবে না। এইভাবে আলু ও কাঁচকলাগুলো ভালো করে মাখিয়ে নেব।
দেখো কত সুন্দর মাখানো হয়ে যাচ্ছে। এবার আলু ও কলাগুলো মাখানো হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা ডাল। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে কোপ্তা কারির শেপ দেওয়ার জন্য প্রথমে অল্প অল্প করে নিয়ে এইভাবে গোল গোল করে চাপটা চাপটা করে নেব। আপনারা চাইলে লম্বাটে ভাবও করতে পারেন, আপনাদের যেভাবে ইচ্ছা সেইভাবেই করে নিতে পারেন। এইভাবে প্রত্যেকটা কোপ্তা কারির শেপ দিয়ে দেব চাপটা চাপটা করে। দেখো আমাদের সব কোপ্তাগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। আজ আমি কোপ্তা কারি সরষের তেলেই রান্না করব। তেলটা গরম হয়ে গেলে একে একে কোপ্তাগুলো ছেড়ে দেব। এইভাবে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে প্রত্যেকটা ছেড়ে দেব। এবার এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। একইভাবে দুই পাশ লাল হয়ে গেলে নামিয়ে নেব। একইভাবে বাকি কোপ্তাগুলো ভেজে নেব। এগুলো খুব সহজেই ভাজা হয়ে যায় ও ভাঙে না। সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব চিড়ে রাখা এলাচ ও গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব আদা বাটা, টমেটো ও কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে হলুদ ও লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল। দিয়ে গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর দিয়ে দেব একটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার গ্রেভিটা মোটা হয়ে আসলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের কাঁচকলার কোপ্তা কারি। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পুজো আপনারা ভালো করে কাটাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।